সাবধানে গাইস। এটা কি হলো? কাজটা কি আপনি ঠিক করলেন? আপনি কি কাজটা ঠিক করছেন? পেয়ার কা দুশমন হয়ে আরেকজনের গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চলে আসছে। আপনি আমার এত বড় ক্ষতিটা কেন করলেন? জানেন এই বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। বিয়ের পর প্রেম করবো বলে জীবনে কোনোদিন প্রেমই করি নাই, আর সেই বিয়েটাই করতে দিলেন না আপনি। হ্যাঁ বাস বলো। স্যার, আপনার মন ভালো নেই আমি জানি স্যার, কিন্তু তবু কি আর করার, আপনাকে ইমার্জেন্সি ভাবে চেম্বারে আসতে হবে ইমার্জেন্সি রোগীর জন্য। আপনি আপনি আব্বাস, এই পেশেন্ট কই? এই যে আমাদের পেশেন্ট। উনি উনি ডেন্টিস্ট? অসম্ভব। সম্ভব, আমরা চালের হাত অনেক দোষ আপনি খেলে আনেন আসেন ঠিকই খেললে বল করেন, হা করবো কেন? চেক করবো। দাঁড়ান না, একটা কথা বলে নেই। দেখেন ডাক্তার হিসেবে তো আপনি একটা ওথ নিয়েছেন, তাই না? এখন আপনার আমার যে পার্সোনাল প্রবলেম, এটার জন্য আবার দাঁতের ওপর কোনো এফেক্ট পড়বে না তো? সেটা বলতে পারছি না। দেখা গেল মন চাইলো এক, হাত দিয়ে করলো আরেক। দুর্দানা খাতুনকে ডাকো, তুমি বাইরে যাও। ফিমেল পেশেন্ট আসছে একা, ডেঞ্জারাস ডিয়ারিং। পরে দেখা গেলো আমরা কেস খেয়ে যাবো। দুর্দানা খাতুনকে পাঠাও। দুর্দানা, প্রোডাকশন দাও। এই কি সমস্যা? হ্যালো, ঠিক আছেন? উনি কোথায়? উনি চলে গেছে। উনি ভালো আছে। ভাইয়া আপনি থাকেন, আপনি আমার ট্রিটমেন্ট করেন। আচ্ছা তুই কেন আমাকে বলিস নাই ওই ছেলে ডেন্টিস্ট? কি রে, আবার ব্যথা হইলো? দেখছোস, ডাক্তার বাচ্চা ঠিকঠাক মতো আমার ট্রিটমেন্টটা করে নাই, আবার ব্যথা উঠে গেছে। এতগুলো টাকা দিলাম, টাকাগুলো সব চলে গেল। আচ্ছা এই লোক কি সত্যি ডাক্তার? ওর কি আসলে ডিগ্রি আছে নাকি বুয়া ডাক্তার? আচ্ছা দাঁড়া, আমি সলভ করে দিতেছি। বেটা একটু ফোন দি। আপনি যে আমার ফ্রেন্ডের উল্টাপাল্টা ট্রিটমেন্ট করলেন, ওর যে দাঁতের ব্যথাটা আবার বাড়লো, এখন আপনার নামে যদি মামলা দিই, আপনার বিএমডিসির লাইসেন্সটা কি থাকবে? আচ্ছা ওনাকে একটু বলেন আমার চেম্বারে আসতে। আর আসার সময় একা আসতে হবে না, কাউকে নিয়ে আসতে বলবেন। দাঁত থাকতে দাঁতের মন। আপনি, আপনাকে না বলেছি অ্যাটেন্ডেন্স ছাড়া আসবেন না? আপনার ট্রিটমেন্ট করা তো রিস্কি। আর আমি তো ট্রিটমেন্ট করার জন্য আসি নাই। চেম্বারের টাইমে গল্প করতে পারবো না, আপনি আসতে পারেন। আপনি এত বেশি বুঝুন কেন? আমি গল্প করতে আসি নাই। আসলে হয়েছে কি, ওই যে ওই দিন ট্রিটমেন্ট করায় গেলাম না, ওইটার একটা ডকুমেন্ট আমার লাগবে। কেন? আপনাকে যে প্রেসক্রিপশন দিয়েছি সেটা কি করেছেন আপনি? প্রেসক্রিপশন থাকলে কি আমি আর আসতাম? ওটা হারায় ফেলছি। আমার প্রেসক্রিপশনটা একটু তাড়াতাড়ি লিখে দেন না। এতটুকু হেল্প আমাকে করেন, আমি চলে যাই। আপনি আমার এত বড় ক্ষতি করেছেন, আপনাকে বারবার আমি হেল্প কেন করব? করবেন না? আচ্ছা ঠিক আছে, লিখে দিচ্ছি। আরে আমি ওই দিন বলছি টোয়েন্টিস না, তাই তো দেখছি। সিরিয়াসলি আরে না। আরে মিস্টার রিয়াজ, কেমন আছেন? ওয়াও, আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। কিন্তু আপনারা এই টেবিলে কেন বসেছেন? আরো টেবিল আছে না, সেখানে কি বসেন? না না, আমরা এখানেই বসি, সমস্যা নেই। আপনাদের সমস্যা না থাকতে পারে, আমাদের সমস্যা আছে। চলুন আমরা অন্য কোথাও গিয়ে। প্লিজ আপনারা বসেন। আরে কি হয়েছে, একটু গল্প সল্প করলাম। কিন্তু বিয়ের আসর থেকে পালাইছে কেন? পালাইছে কারণ আমার বান্ধবী বুঝছে যে তার মধ্যে কোনো প্রবলেম আছে। ও, আপনি আমার দাঁতের পারফেকশন খোঁজেন? আরে মেয়ে, আপনি নিজেই তো পারফেক্ট না। বিয়ের আগে বউ পালাই গেছে। আরে আমি তো বিয়ে করতে পারিনি। জীবনে করতেও পারবে না, শুধু শুধু আমার সময়টা নষ্ট। এই আপনার সমস্যা কি বলেন তো? আমি আপনার সবসময় এত উপকার করি, আর আপনি সবসময় আমাকে বাস দিচ্ছেন কেন? কারণ আপনি বাস দেওয়ার জন্য সামনে এসে পারেন। আপনি কখনো আমার সামনে আসবেন না। এরপর যদি আমার সামনে আসেন না, আমি মানহানির মামলা করব। এই যে এই প্রোফাইল পিকটা একটু দেখ। মা, তুই তো আমাকে বলছিলি যে আমার পছন্দ মতো বিয়ে করবি। একটা সেকেন্ড। হ্যালো, হ্যালো, আমি রিয়াদ, আপনার ডেন্টিস্ট। কেমন আছেন আপনি? আছি ভালো। পেশেন্ট ফাইলে আপনার নাম্বার ছিল, তাই খোঁজ নিতে আপনাকে ফোন করলাম। কোনো ব্যথা হচ্ছে? আছে, কিন্তু এখন কম। ব্যথাটা রেডিয়েট করে কানে গলার দিকে যায় কিনা?
I'm not sure. বাট আপনি তো খুব ভালো ডেন্টিস্ট, এভাবে রোগীদের খেয়াল রাখেন। স্পেশাল রোগীদের একটু খোঁজ নিতেই হয়। আচ্ছা, কালকে কি একটু চেম্বারে আসতে পারবেন? একটু চেক করতাম। শিওর। রমজান, এই দাঁড়াও। কি ব্যাপার, আপনি এভাবে ছুটতেছেন কেন? আরে আর আমি দেখতেছি, আমি দেখতেছি। ওই পিচ্ছি আমার ইনস্ট্রুমেন্ট মেডিসিন সব নিয়ে পালাচ্ছে। কোন পিচ্ছি মানে কি? একটু আগে ওর দাঁত তুলছি, রেগে আমার জিনিসপত্র নিয়ে পালাচ্ছে। দেখেন, আপনার চেম্বারে এমনিই কোনো পেশেন্ট যায় না, তার উপরে আপনি আমাকে আসতে বললেন, আমি আসলাম, এসে দেখি আপনি নাই। পরে রিসেপশনিস্ট বললো আপনি এইখানে আছেন। তো কি এইখানে কি পেশেন্ট খুঁজে বেড়াচ্ছেন নাকি? এটা ফ্রি ক্যাম্প, যারা আমার চেম্বারে যেতে পারে না তাদের জন্য। আমার ডেন্টিস্ট ওই ফলো আপের জন্য কল করছিল। আবার প্রেম ট্রেম করছিস না তো? কি যে বলো না, আমি করব প্রেম? হয়েছে? এই তো আরেকটু। তোমার বাড়িতে কে কে আছে বাবা? আন্টি, আমার মা আছে, বাবা আছে, ঢাকাতে আমি একাই থাকি। তো বাবা আমাকে ঢাকা নিয়ে আসলেই তো হয়। ওনারা বেঁচে থাকতে ভিটামাটি ছাড়বে না, উল্টা আমাকে বলে গ্রামে যেতে, সেখানে চেম্বার দিতে। ওনাদের কথা হচ্ছে সব ডাক্তার যদি ঢাকায় চলে আসে, গ্রামে ট্রিটমেন্ট দিবে কে? অর্পা, তুই কাজ শেষ করে চলে আসিস, আমার একটা জরুরি কাজ আছে, এক্ষুনি বেরোতে হবে। যাই আমি, হ্যাঁ থাক, আসি বাবা। তোমার ওকে পছন্দ হয়নি? ও মা, কেন পছন্দ হবে না? সে তো খুবই ভালো ডাক্তার। আর মানুষ হিসেবে? মানুষ হিসাবেও চমৎকার, খুব ভালো। তাহলে তোর হাজবেন্ড হিসেবে পছন্দ হয়? মিরপুর নিবাসী মিসেস মিলি আক্তারের একমাত্র কন্যা মোসাম্মদ অর্পা আক্তারের সাথে 7,01,000 টাকা দেনমো ধার্য করিয়া পাত্র মোহাম্মদ বনিক চৌধুরীর সাথে বিবাহ করতে রাজি থাকলে বলেন মা কবুল? কবুল বলে, বলে কবুল মা। মেয়ে তো উ করতেছে, কবুল তো বলতেছে না। হ্যাঁ বলছে, কবুল বলা শেষ। আমি শুনি নাই, বলেন মা কবুল। আরে ও করছিস কেন? বল। করতেছি না বলে, ওরে কি আমার দাঁতে ব্যথা উঠছে। ও বাবা, তাতে ব্যথা, ওটা বল, তারপর আমি দেখ কি করা যায়। হ্যাঁ এমন ব্যথা উঠছে, পুরো মারি টারি সব, পুরো একদম মাথা সব, ব্রেইন পুরো ব্যথা করতেছো। কি ট্রিটমেন্ট করলা তুমি? হ্যাঁ, যে বের আসর থেকে মেয়েকে তুলে আনতে হলো। আচ্ছা আচ্ছা, আমি দেখছি আন্টি। কোন দাঁতে ব্যথা? এটাতে ক্লিয়ার করে বলেন তো, আপনার কোন দাঁতে ব্যথা? বিয়ের আসর থেকে আপনার কাছে চলে আসছে, কোথা ব্যথা বোঝেন না? আমি কি ইচ্ছা করে বিয়ে করতে গেছি? আম্মা জোর করছে। মা জোর করছে তো বিয়ে করে ফেলেন, এখানে আসছেন কেন? বেশি কথা বলবেন না, বেশি কথা বললে কিন্তু একদম শেষ হচ্ছে, সাথে বিয়ে করে ফেলবো। একদম তো অ্যানেস্থেসিয়া দিয়ে দিব, কবর বলতে পারবেন না। কি? কিছু বুঝতে ও তাতে কি সমস্যাটা কি ধরা গেল? আন্টি, ব্যথাটা একটা দাঁত থেকে ওই নার্ভে করে অন্য 2-3টা দাঁতে চলে গেছে। এটা ট্রাইজেমিনাল নিউরালজিয়া, মানে খুব ক্রিটিক্যাল। এটা এমনি ঠিক হবে না, আমার মনে হয় সার্জারি করা লাগবে, অনেক সময় লাগবে, সারা জীবন ট্রিটমেন্ট করা লাগতে পারে। আমার মনে হয় আপনি বিয়েটা পিছিয়ে দেন, মানে বিয়েটা ভেঙে দেন আর কি। ইয়ে মানে কিছুক্ষণের জন্য যদি একটু ঠিক করে দেওয়া যেত, গিয়ে শুধু কবুলটা যদি বলে আসতে পারে শরীর। আন্টি, ঠিকের পেন শুরু হয়ে গেছে। থাক, আর অভিনয় করতে হবে না, অনেক অভিনয় হয়ে গেছে। আমার মেয়েকে তো আমি চিনি। ডাক্তার রিয়াদ, তুমি তোমার বাবা মাকে খবর দাও, আমি তাদের সাথে কথা বলবো। আমার মেয়ের এই দাঁতের ব্যথা জীবনেও যাবে না, তার জন্য একজন পার্মানেন্ট ডেন্টিস্ট লাগবে সারা জীবনের জন্য।